সালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্ব জুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিকার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিকার। আমরা এই অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবীদের জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আমরা রমাদানের পুরো মাস জুড়ে এক এক দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি রমাদানের। আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একজন সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করব, তিনি হচ্ছেন নু'মান ইবনে বাশির। আর এটা হচ্ছে আমাদের প্রেরণার বাতিকরের শেষতম পর্ব। সুপ্রিয় দর্শক, আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা স্টুডিওতে দুজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা স্কলারদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার ইব্রাহিম আল মামুন স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নু'মান ইবনে বাশির। আমরা শুরুতেই ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের নিকট আসবো। নু'মান ইবনে বাশিরের পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম একজন প্রসিদ্ধ সাহাবী হচ্ছেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মদিনার আনসারী সাহাবী ছিলেন। যে সকল সাহাবীগণ মদিনায় জন্মগ্রহণ করেছেন, মদিনায় বসবাস করেছেন এবং তাদের কাছে হিজরতকারী মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদেরকে ইসলামের ইতিহাসে আনসার সাহাবী হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি তাদের অন্যতম একজন এবং তার বাবা বশির বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী ছিলেন। তো তিনি ছিলেন মদিনায় আনসারীদের মধ্যে জন্মগ্রহণকৃত সর্বপ্রথম সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর মদিনায় সম্ভবত 14 মাস কি এরকম এক বছর পরে সর্বপ্রথম আনসারীদের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করে তিনি হচ্ছেন নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা এবং তার বাবা তাকে কোলে করে জন্মগ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহানিক করেন। তাহানিক বলা হয় মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে থেকে খেজুরকে চিবিয়ে বাচ্চার মুখে প্রথম দেয়া, যেটা ইসলামী শরীয়তের পরিভাষায় মুস্তাহাব আমল হিসেবে সাব্যস্ত করা হয়। এবং অবশ্য কোনো কোনো আলেম এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নির্দিষ্ট করেছেন। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাহানিক করেন এবং দোয়া করেন এবং তিনি বলেন যে এই নু'মান ইয়াঈশু হামিদান ওয়া ইউকতালু শাহীদান, যেতে খুব প্রশংসনীয় জীবন অতিবাহিত করবে, খুব বর্ণাঢ্য লাইফ তার হবে, আর শেষ পর্যন্ত তার মৃত্যুটা শহীদ হিসেবে হবে। এবং সেভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী প্রতিফলিত হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যায় তখন তার বয়স মাত্র 9 বছর। তো ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার তার সুযোগ হয়নি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য তিনি পেয়েছেন এবং হাদিস বর্ণনা করেছেন। এর পরবর্তীতে খোলাফায়ে রাশিদার সময়ে তিনি ভূমিকা রেখেছেন। বিশেষ করে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান করেছিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন, পরবর্তীতে দামেস্কের বিচারক নিযুক্ত করেন। আবার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইয়াজিদের সময় তিনি কুফার গভর্নর ছিলেন, কিন্তু ইয়াজিদের সময়কালে তার সাথে মতবিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত তিনি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় খেলাফত কায়েম করেন তখন তার পক্ষে অবস্থান করেন এবং এরপরে তিনি হিমসে ছিলেন কিছুদিন এবং হিমসে থাকাকালীন ইয়াজিদের সাথে তাদের যে যুদ্ধ হয় সেই যুদ্ধেই শেষ পর্যন্ত তিনি শাহাদাত বরণ করেন। 64 কি 65 হিজরির দিকে তিনি শাহাদাত বরণ করেন হিমসে। এ হচ্ছে মোটামুটি তার পরিচয়। স্যার, আমরা আবার আপনার কাছে আসবো। আমরা এখন ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসবো। নু'মান ইবনে বাশিরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহচর্য এবং তার হাদিস বর্ণনায় যে অবদান, এ সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। হামিদা ওয়া মুসাল্লিম ওয়া মুসাল্লিমান ওয়া বা'দ। ইতিমধ্যে আমাদের মুহতারাম বলেছেন যে আনসার সাহাবীদের প্রথম নবজাতক সন্তান হচ্ছেন
হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তার বাবাও বদরি সাহাবী ছিলেন, আকাবার শপথ গ্রহণকারী সাহাবী ছিলেন। তো এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্য তিনি পেয়েছেন একদম ছোটবেলা থেকে, যদিও খুব বেশি দিন তিনি পান নাই, কারণ তিনি হিজরতের পরে জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেনই মোট 10 বছর। তো এই যে 9 বছর বা তার কম বেশি সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য লাভ করেছেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও বর্ণনা করেছেন। তো এখানে হাদিস যেগুলো তিনি বর্ণনা করেছেন, এক্ষেত্রে বেশ কিছু মৌলিক হাদিস তিনি বর্ণনা করেছেন। যেমন শরিয়ার একটা প্রসিদ্ধ হাদিস, ফিকহের মূলনীতি হালাল এবং হারামের ক্ষেত্রে, যেমন ইনাল হালালা বাইয়িনুন ওয়াল হারামা বাইয়িনুন, যে হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট, এবং এর এর মাঝখানে রয়েছে ওয়াবাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। তো এই যে হাদিসটা, এটা কিন্তু ইসলামী শরিয়ার একটা মৌলিক হাদিস, মূলনীতি অর্থাৎ কাওয়ায়েদ কুল্লিয়া টাইপের একটা হাদিস। এই হাদিসটা বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। তার অনেকগুলো হাদিসই বুখারী মুসলিমে এসেছে, যদিও তিনি খুব বেশি হাদিস বর্ণনা করেন নাই, 100+ হাদিস, তিনি 114-15 এরকম হাদিস বর্ণনা করেছেন। তো এটা তার মধ্যে এটা একটা। এবং তার বর্ণিত আরো হাদিসগুলো যদি দেখি, সেগুলো সবগুলো কিন্তু খুব মৌলিক হাদিস। যেমন আরেকটা হাদিস হচ্ছে পারিবারিক যে ফিকহের হাদিস, সেটা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম, যে একাধিক সন্তান যদি কারো থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে আদল করা, তাদের মধ্যে সমতা, জাস্টিস নিশ্চিত করা, এই যে একটা পারিবারিক ফিকহের মৌলিক একটা হাদিস, কিন্তু এটাও কিন্তু হযরত নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। এর বাইরে আরো একটা হাদিসের প্রেক্ষিত আছে, একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে তার বাবা তাকে এটা গোলাম দান করেছিলেন, কিন্তু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন ছাড়া সেটা গ্রহণ করতে চাননি। এখানে আরেকটা বিষয় আছে, হযরত নোমান ইবনে বাশিরের মা এখানে আবার তিনি বলেছেন যে তার বাবাকে, বাশিরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমোদন না দেয় তাহলে আমি এটা অনুমোদন দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা হলো, এটা হাদিসটা নোমান ইবনে বাশির থেকেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি তোমার সব সন্তানকেই এটা দিয়েছো? তিনি বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, লা আশহাদু আলা জাওর, আমি জুলুমের উপর সাক্ষী হতে পারবো না, তুমি ইত্তাকুল্লাহ ওয়া'দিলু বাইনা আওলাদিকুম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, পার্থিব ক্ষেত্রে মানে দুনিয়ার দানের ক্ষেত্রে পিতা মারা গেলে মিরাসের ক্ষেত্রে সন্তান মেয়ে হলে অর্ধেক পাবে, ছেলে হলে দ্বিগুণ পাবে, এটা বেশ যৌক্তিক প্রেক্ষাপট। কিন্তু যখন জীবদ্দশায় তিনি তার সন্তানদের কোনো দিবেন, সেক্ষেত্রে কিন্তু জাস্টিস করার কথা বলা হচ্ছে। সেখানে ছেলে মেয়ে বলেন নাই যে তুমি তোমার সব সন্তানকে এরকম সমপর্যায়ের গোলাম দান করেছো কিনা। আওলাদ বলছে, আবনা বলেন, এই দিলু বাইনা আওলাদিকুম ইত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। তাহলে ধরো এই যে মৌলিক কিছু হাদিস তিনি বর্ণনা করেছেন, এখান থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার যে ভালোবাসা, তার হাদিসের প্রতি যে তার গুরুত্ব, এই বিষয়গুলো এখানে ফুটে ওঠে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের কাছে নোমান ইবনে বাশিরের যেই ব্যক্তিগত যোগ্যতা বা বৈশিষ্ট্য সম্পর্কে যদি একটু বলতেন। তো এখানে যে বিষয়টা আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষী রাখা ব্যতীত বা তার অনুমোদন ব্যতীত তিনি তার পিতার পক্ষ থেকে যখন একজন সন্তানকে দান করা হয়েছে, সেটা তিনি গ্রহণ করতে ইতস্তত বোধ করছিলেন। এখান থেকেই বোঝা যায় যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনাগুলোকে পালন করার ব্যাপারে খুবই সিরিয়াস, এবং তার মা তাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অথচ বয়স কিন্তু কম, কিন্তু এই বয়সে তার এই সেন্সটা কাজ করছে। এটা হচ্ছে মূলত পারিবারিক ভাবে যদি দ্বীনি পরিবেশে কোনো সন্তান বড় হয়, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিবারে যদি বাবা মায়ের মধ্যে দ্বীন চর্চাটা ওরকম থাকে, তো সন্তানগুলো ছোটবেলা থেকেই এই দ্বীনি পরিবেশে দ্বীনি অনুভূতিগুলোকে ধারণ করতে থাকে। তো ফলে এই নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করা দ্বারা বোঝা যায় যে সন্তানদের মধ্যে সকলের মধ্যে যে জাস্টিস প্রতিষ্ঠা করার পিতামাতার দায়িত্ব, এই ব্যাপারে তিনি ছোটবেলা থেকেই সিনসিয়ার ছিলেন। এছাড়া নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার এক্সট্রা কিছু যোগ্যতা ছিল। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তিনি কবি ছিলেন, এবং কসিদা নোমান ইবনে বাশির নামে অনেকগুলো কসিদা রয়েছে, প্রায় 50-60টির মতো বড় বড় কসিদা বলতে কবিতা, বিভিন্ন ধরনের বিষয়ের উপর তার কবিতা রয়েছে। তিনি ভালো কবি ছিলেন, মদিনার একজন। এছাড়া তিনি খুব ভাগ্মী ছিলেন, বক্তব্য দিতে পারতেন ভালো, এবং বিভিন্ন জায়গায় তিনি ভালো বক্তব্য দিয়েছেন। আর রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে খুব বিচক্ষণতার সাথে বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে কনসার্ন ছিলেন, যে কোন সময়ে কোন পরিবেশে কিভাবে কাজ করতে হবে, এবং সেই জায়গাগুলোতে তিনি রাষ্ট্রীয় কাজী মানে বিচারকের দায়িত্ব পালন করেছেন, আবার গভর্নরের দায়িত্ব পালন করেছেন। এমনকি তার দানশীলতার ব্যাপারে ঐতিহাসিক একটা বর্ণনা আছে। তিনি যখন হিমসের গভর্নর, তো তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কার মূল খলিফা, তার অধীনে তিনি হিমসের গভর্নর ছিলেন। তো সেখানে আশা হামদান নামক একজন ব্যক্তি তার কাছে গিয়ে সাহায্য চাইলেন,
কুফা থেকে গিয়েছেন। ইতিপূর্বে তিনি কিন্তু কুফার গভর্নর ছিলেন, তো ফলে তার সাথে পূর্ব পরিচিতি ছিল। তো তৎকালীন সময়ে রাষ্ট্রের তার কাছে কোনো ফান্ড ছিল না দেওয়ার মতো এরকম। তো তিনি জনগণের কাছে বললেন যে আমাদের ভাই আশা হামদান আমাদের কাছে আসছে, তিনি সাহায্য চান, তিনি দরিদ্র, তোমরা যদি তাকে সাহায্য সহযোগিতা করো। তখন জনগণ নোমান বিন বশির রাদিয়াল্লাহু তাআলার উপর আস্থা রেখেছে, যারা বলছে আমরা প্রত্যেকে 2 দিনার করে দেব। তৎকালীন সময়ে রাষ্ট্রীয় যেই আদমশুমারি, সেখানে 20,000-এর মতো লোক ছিল। তিনি তাদের সাথে সাথে বাইতুল মাল থেকে, অন্য ফান্ড থেকে দেওয়ার মতো ফান্ড ছিল না, সেখান থেকে না হলেও রাষ্ট্রীয় ফান্ড থেকে তিনি 40,000 দিনার ওই ব্যক্তিটাকে দিয়ে দিয়েছেন। কারণ জনগণ ওয়াদা দিয়েছে প্রত্যেকে 2 দিনার করে পরিশোধ করবে। তো ওই ব্যক্তি 40,000 দিনার, এটা কিন্তু খুব ছোটোখাটো দান না, অনেক বড় দান। আমাদের দেশে ওই সময়ে 1 দিনারে একটা ছাগল পাওয়া যেত, তার মানে প্রায় 1 দিনার মানেই হচ্ছে প্রায় 30,000 টাকা বা 40,000 টাকার মতো। সেরকম 40,000 দিনার মানে 4 কোটি টাকার উপরে। তো এইরকম দান একজন ব্যক্তিকে করে দিয়েছেন। ব্যক্তিগত জীবনেও তিনি খুব দানশীল ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ব্যাপারে এবং তার কাব্য প্রতিভা, ভাগ্মিতা এবং ব্যক্তিগত জীবনে দানশীলতা, এগুলোর জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। ইব্রাহিম আল মামুন স্যারের নিকট আমরা নোমান ইবনে বাশিরের রাজনৈতিক এবং প্রশাসনিক দায়িত্ব সম্পর্কে যদি একটু বলতেন। শুকরিয়া। হযরত নোমান ইবনে বাশির আমরা শুনেছি ওনার ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে উনি কাব্য প্রতিভার লোক ছিলেন, উনি খুব দয়ালু দানশীল মানুষ ছিলেন, পাশাপাশি তিনি প্রশাসনিকভাবে যথেষ্ট যোগ্য এবং দক্ষ একজন মানুষ ছিলেন। বিশেষ করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে শাহাদাত বা হত্যার বিচার দাবিতে তিনি খুব সক্রিয় ছিলেন। ব্যাপারটা তাকে খুব ব্যথিত করে, কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতটা ইসলামে একটা বড় একটা ক্ষত আসলে তৈরি করে, একটা দীর্ঘস্থায়ী ক্ষত কিন্তু এখান থেকে তৈরি হয়। তো ওই সময়টাতে উনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের দাবিতে সক্রিয় ছিলেন, এবং পরবর্তীতে যেটা হয়েছে, এখানে একটা যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ আমরা জানি, সেখানে সঙ্গত কারণে যেহেতু তিনি ওসমান হত্যার দাবিতে সক্রিয়, তিনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের ছিলেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিন্তু গভর্নর হিসেবে নিযুক্ত করেন কুফাতে। পরবর্তীতে আবার সেখান থেকে হিমসে তাকে গভর্নর হিসেবে, দিমাশকে যেটা, সেখানে গভর্নর হিসেবে তাকে নিযুক্ত করেন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শেষ দিকে এসেই মূলত তিনি আবার কুফার গভর্নর হন। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশাতে উনি কুফার গভর্নর ছিলেন। এই ব্যাপারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি একদম স্পষ্ট কথা বলেছেন বিদায় নেহায়াতে, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জীবদ্দশায় তিনি কিন্তু কুফায় আবার গভর্নর হিসেবে আসেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে যখন ইয়াজিদ খলিফা হওয়া না হওয়ার যে ব্যাপারটা, তখন মুসলিম সমাজে যে একটা বড় ধরনের দ্বৈরথ দেখা দেয়, তখন তিনি কুফার গভর্নর। এবং ওই সময় এসে তিনি ইয়াজিদ চেয়েছিল নোমান ইবনে বাশিরকে দিয়ে তার পক্ষে কাজ করানোর জন্য, কিন্তু ওই সময়টাতে এসে কিন্তু আবার নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ইয়াজিদের অনৈতিক সিদ্ধান্তের তিনি আনুগত্য করেন নাই। তো তিনি যেমন প্রশাসনিক দক্ষ ছিলেন, তিনি কোমল মানুষ ছিলেন, তিনি রক্তপাত পছন্দ করতেন না। এই ব্যাপারে সকল ঐতিহাসিক কিন্তু কথা বলেছেন যে তিনি রক্তপাত পছন্দ করতেন না। ইয়াজিদ ছিলেন কিছুটা রক্তপাতের পক্ষে, ওই যুদ্ধের টাইপের। পক্ষে। তো সে কারণে ইয়াজিদ বুঝতে পারে যে কারবালার ঘটনা ঠিক আগ মুহূর্তে ইয়াজিদ নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কুফা থেকে গভর্নর থেকে সরিয়ে ওবায়দুল ইবনে জিয়াদকে, তার অন্যায় আদেশগুলো পালনের জন্য ওবায়দুল ইবনে জিয়াদকে সেখানে নিযুক্ত করেন। তো এই সময়টাতে ইয়াজিদের প্রতি তিনি মনক্ষুণ্ণ হন। স্বাভাবিকভাবে তিনি তখন কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি ছিলেন এবং ঝুঁকেছিলেন। এবং পরবর্তীতে যখন ইয়াজিদের এগেইনস্টে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার গভর্নর খলিফা হিসেবে নিজেকে ঘোষণা করেন, তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইরের প্রতি আনুগত্য দেখিয়েছেন, অনুগত হয়েছেন। এবং ওই সময় তিনি আবার হেমসের গভর্নর ছিলেন। শেষ মুহূর্তে এসে তিনি রক্তপাত পছন্দ করতেন না, তিনি ফিতনা থেকে বেঁচে থাকতে চাইতেন, কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভবিষ্যৎবাণী ছিল যে তিনি শহীদ হিসাবে আল্লাহ যেন তাকে কবুল করেন। তিনি শহীদ হয়েছেন এবং সেটা মারওয়ানপন্থী যারা ছিল বিচ্ছিন্নবাদী, তাদের হাতে তিনি শাহাদাত। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তো যুদ্ধ হয়, জি জি, এবং সেটা মারওয়ান ইবনুল হাকামের পরে আব্দুল মালিক বিন মারওয়ান যখন খলিফা হয়, তখন ওই ধারাবাহিকতায় তিনি যেহেতু হিমসে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত গভর্নর ছিলেন, এই কারণে মারওয়ানপন্থীরা তাকে হত্যা করে এবং তিনি শহীদ হন। তো ওভারঅল তিনি প্রশাসনিকভাবে খুবই দক্ষ যোগ্য মানুষ ছিলেন, বিভিন্ন সময় পালন করেছেন দায়িত্ব। পাশাপাশি তিনি কোমল ছিলেন, রক্তপাত তিনি পছন্দ করতেন না। এটাও কিন্তু একটা তার জীবন থেকে আমরা পজিটিভ পাই। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট আসবো। নোমান ইবনে বাশির তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। তো নোমান ইবনে বাশিরের জীবনী থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি? নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার জীবনী ইতিমধ্যে আলোচনা হয়েছে। তো আমরা আসলে একজন সাহাবীর এই সংক্ষিপ্ত সময়ে পুরো জীবনী আলোচনা এখানে তুলে ধরতে পারবো না।
আমরা যা দর্শকদের উদ্দেশ্যে বলবো অতটুকু যে একজন সাহাবীর জীবনের মৌলিক দিকগুলোকে আমরা আমাদের বিবেচনায় যেটাকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমরা তুলে ধরেছি। আমাদের আহ্বান থাকবে যে সাহাবীদের জীবনী সম্পর্কে আমরা জানবো এবং সে আলোকে আমাদের জীবনকে গড়ার চেষ্টা করব। তো এখান থেকে আমরা যেটা নিতে পারি, আল্লাহ রসুলের সাহাবী নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা রসুলের আনুগত্যের ব্যাপারে খুবই সিনসিয়ার ছিলেন, যে তার পিতা তাকে দাস উপহার দেওয়ার পরেও তিনি সেটা ইনসাফের জায়গা থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদনের অপেক্ষা করেছেন। এই জায়গাটাতে হচ্ছে পিতামাতা অনেক সময় কোনো সন্তানের প্রতি আমাদের সমাজে আমরা দেখি কিছুটা অধিকতর একটু ঝুঁকে পড়েন, কোনো সন্তান সেটা গ্রহণ করে নেয়। কিন্তু নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা এই জায়গায় নিজের অন্যান্য ভাইদের বোনদের প্রতি ইনসাফের জায়গাটাতে খুব সিনসিয়ার ছিলেন। এই জায়গাটায় আমাদের দেশে যথেষ্ট পরিমাণ অভাব, যেটা নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা শিক্ষা। সাথে সাথে তার যে বক্তব্য দেওয়ার ক্যাপাসিটি, বাগ্মিতা এবং তার কাব্য প্রতিভা, যে দিনের বিষয়গুলোকে সাহিত্যের আকারে তুলে ধরা। আমাদের দেশে মানুষ সবসময় সাহিত্যের প্রতি খুবই আগ্রহী, দেখবেন গল্প, কবিতা, উপন্যাস এগুলোর প্রতি মানুষ সহজাতভাবেই খুবই আগ্রহী থাকে। তো যাদের এই যোগ্যতাগুলো আছে তারা এখান থেকে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে তারা শিক্ষা নিতে পারেন যে দিনই বিষয়গুলোকে উপজীব্য করে মানুষের পড়ার উপযোগী, গ্রহণ করার উপযোগী করে তুলে ধরা। তৃতীয়ত যেটা হচ্ছে যে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, কখনো বিচারক, কখনো গভর্নর এবং বিভিন্ন খলিফার অধীনে তিনি ছিলেন। সে জায়গাগুলোতে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছেন, আমানতদারিতা, ন্যায়নিষ্ঠতার পরিচয় দিয়েছেন। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে তিনি অন্যায়ের সবসময় প্রতিবাদী ছিলেন। আমরা তার জীবনকে যদি দেখি, খুবই ঘটনাবহুল তার জীবনী। তিনি দেখেন প্রথমে ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ডিপেন্ড করেছেন, পক্ষে ছিলেন, তার বিরুদ্ধে বিদ্রোহীরা এসেছে এবং ওটাকে তিনি অন্যায় মনে করেছেন। সাথে সাথে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষায় নিজেকে সঁপে দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিহত হয়ে যাওয়ার পরে তখন তিনি দাঁড়িয়েছেন তার বিচারের দাবিতে এবং সে পর্যায়ে তিনি সেটাকে সত্য মনে করেছেন, সঠিক মনে করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই বিচারের দাবিতে সবচেয়ে সোচ্চার এবং তিনি তার পক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে যখন ইয়াজিদ খলিফা হয়, তিনি তখন দেখলেন যে ইয়াজিদের অন্যায়ের দাবির কাছে তিনি মাথা নত করেন। তিনি তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার সাথে এসে ইয়াজিদের রেখে যাওয়া সেই পরবর্তী মারওয়ান এবং আব্দুল মালিক বিন মারওয়ান উমাইয়াদের বিপক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছেন। তো এইটা দ্বারা তার এই ঘটনাবহুল জীবনী থেকে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তিনি সহজাতভাবেই প্রতিনিয়ত অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছেন, যে কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন। অর্থাৎ তিনি এখানে আরেকটা বিষয় আমরা বলবো, একরোখা ছিলেন না, মানে মার্জিনালাইজ। আমি যার পক্ষে একদিকে যাই, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন এবং সেটার ওনার গ্রাউন্ড ছিল যে ওসমান হত্যার বিচার করতে হবে। সেই ব্যক্তি আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদের সময় কিন্তু আবার ইয়াজিদের পক্ষে, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন। তার মানে হচ্ছে তিনি দেখছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার পদক্ষেপগুলো নিচ্ছেন, এটাকে তিনি সাপোর্ট করেছেন। কিন্তু ইয়াজিদ যখন এই জায়গায় ভুল করছেন, তিনি তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু আমাদের দেশে আমরা যেটা করি, ধরেন একজনকে সাপোর্ট করা মানে মার্জিনালাইজেশন। কেউ যখন এক দলের দিকে ঝুঁকে পড়ছে, ওই দলের অন্যায়ও ভালো হয়ে যায় তার কাছে। এই জায়গাটাতে নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা, যে ন্যায়ের পক্ষে থাকা, অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো, প্রতিবাদ করতে পারা। এবং আমরা তো সাধারণত নিজেদের দলের, নিজেদের বংশে, নিজেদের গোষ্ঠীর অন্যায়ের চোখে পড়ে না, অথচ তিনি সেখান থেকে প্রতিবাদ করে বিপক্ষে অবস্থান নেওয়ার মতো এই সাহসিকতা দেখিয়েছেন। ব্যক্তির পক্ষে না, সত্যের পক্ষে অবস্থান, সত্যের পক্ষে থাকতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। ইব্রাহিম আল মামুন স্যারের কাছে আসতে চাই। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছিলেন, হাদিস বর্ণনা সব মিলিয়ে তেনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য একটু দিকটা যদি তুলে ধরতেন আপনি। জি, আমরা ইতিমধ্যেই বলেছি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য ছিলেন। সবচেয়ে বড় পয়েন্ট যেটা, তিনি একদম ছোটবেলাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মিশনটা তিনি ধরতে পেরেছেন, যেমন ইনসাফ প্রতিষ্ঠার যে বিষয়টা, আমরা এখন বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই, তো তিনি এই ছোটবেলাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেসেজটা ধরতে পেরেছেন। ছোট বাচ্চা অবস্থায় তার বাবা যখন তাকে এক্সট্রা কিছু বেনিফিট দিতে চাচ্ছিল সন্তান হিসেবে, তিনি সেটা নেননি এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষের জন্য এখানে, সাপোর্টের জন্য, অনুমোদনের জন্য তিনি এখানে বলেছেন। তাহলে দেখুন, এত ছোট বয়সে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মূল মেসেজ, মূল মিশন যেটা, এটা বৈষম্যহীন পৃথিবী থাকবে, এই যে মেসেজটা তিনি ধরতে পেরেছেন। এবং সর্বোপরি যে কথাটা আমরা বলেছি ইতিমধ্যে, আবারও বলছি, সেটা হলো তিনি একরোখা ছিলেন না। আরেকটা বিষয় হচ্ছে রাসূলের হাদিস বর্ণনার ক্ষেত্রে যে
ইব্রাহিম মনসার যেটা বলেছেন যে মৌলিক হাদিসগুলো বর্ণনা হাদিসগুলো করেছেন, তিনি বর্ণনা অথচ বয়স কিন্তু রসুলের শাহসুজি তিনি 9 বছর পর্যন্ত ছিলেন। তাহলে কিন্তু জ্ঞান অর্জনের একটা বয়স কিন্তু ছোটবেলা। এটা একটা গুরুত্বপূর্ণ দিক এখানে, যে মানুষ জ্ঞান অর্জনের জন্য, মুখস্থ করার জন্য, কোনো কিছু মনে রাখার জন্য ছোট সময়টাকে বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এবং সময়টা এখানে একটা বিষয় মুহাদ্দিসিনরা মতামত দিয়েছেন যে কত বছর বয়স থেকে হাদিস বর্ণনা করতে পারবে, হাদিস শুনতে পারবে। হ্যাঁ, হাদিস শোনার জন্য বয়স নেই, কিন্তু বর্ণনার করার জন্য প্রাপ্তবয়স্ক হয়ে বর্ণনা একটা করবে। বয়স আছে। তো তিনি 9 বছর বয়সেই যে হাদিসগুলো শুনেছেন, কিন্তু সেগুলো তিনি পরবর্তীতে তিনি বর্ণনা এবং আসলে মুখস্থ করার ব্যাপারটা কিন্তু ছোটবেলাতেই। ছোটবেলাতেই সবচেয়ে বেশি হয়। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মাহে রমাদানেরও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, অর্থাৎ যে ব্যক্তি এই গুনাহ মাফের মাসে রমাদান পেয়েও গুনাহ মাফ করে নিতে পারল না, সে আসলে বঞ্চিত, হতভাগা। সুপ্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা প্রেরণার বাতিঘর অনুষ্ঠান সাহাবীদের জীবন আচার নিয়ে আমরা আলোচনা করেছি। মাহে রমাদানের 30 দিন জুড়ে 30 পর্বে 30 জন সাহাবীর জীবন নিয়ে আলোচনা করেছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামীতে আমরা ভিন্ন কোনো অনুষ্ঠান নিয়ে ভিন্ন জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই তৌফিক কামনা করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। السلام صحابة، السلام صحابة.